আমি একটু অবাক হয়ে যাচ্ছি যে হেফাজতের তরফ থেকে কিংবা ভিকটিমদের তরফ থেকে এখনো 2013 সালের শাপলা গণহত্যার জন্য যে মাস্টার মাইন্ড ছিল সেই দানব ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে মামলা দায়ের করা হয় নাই। আপনারা কেন এখনো মামলা দায়ের করেন নাই আমি জানি না। আমি মনে করি শাপলা চত্বরে যারা গণহত্যার শিকার হয়েছে তাদের প্রত্যেকে শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার মামলা দায়ের করতে হবে, এটাই এক নম্বর দাবি। দ্বিতীয় যে কথাটি আপনাদেরকে আমি বলতে চাই, আমরা মুসলমান, উম্মার প্রতি আমাদের ভালোবাসা থাকতে হবে। তাই গাজার শহীদ এবং কাশ্মীরের মুসলমানদের উপরে যে জুলুম চলছে তার বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালাতে হবে। 3 নম্বর কথা আমি বলতে চাই, আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। এখানে অনেক ওলামায়ে একরামরা আছেন যারা মূল্যবান বক্তব্য দেবেন। আপনারা নারী নীতি নিয়ে প্রশ্ন তুলেছেন। এ ব্যাপারে প্রথমে ডক্টর ইউনূস সরকারের প্রতি আমার একটি প্রশ্ন আছে যে আপনারা কেন অপ্রয়োজনীয় ইস্যু তৈরি করছেন? নারী কমিশন করবার জন্য জুলাই বিপ্লবের তরুণরা জীবন দেয় নাই, তারা জীবন দিয়েছিল বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করবার জন্য, বাংলাদেশ থেকে ভারতীয় আগ্রাসনবাদ মুক্ত করবার জন্য। আপনারা সরকারে বসেছেন যাতে করে বাংলাদেশে আর ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে। আপনাদের দায়িত্ব শুধুমাত্র সেই সংস্কারগুলি করা যে সংস্কারের মাধ্যমে বাংলাদেশে ফ্যাসিবাদের পুনরুত্থানের পথ আমরা বন্ধ করতে পারবো। কাজেই ডক্টর ইউনূস সরকারের প্রতি আমার বাংলাদেশের একজন প্রবীণ নাগরিক হিসেবে পরামর্শ থাকবে, আপনারা অপ্রয়োজনীয় ইস্যু তৈরি করবেন না। এবং আমরা দেখতে পেয়েছি আপনারা অনেকগুলো অপ্রয়োজনীয় সংস্কার কমিশন করেছেন। এই সমস্ত সংস্কার কমিশনের কোনো প্রয়োজন ছিল না। আপনারা রাষ্ট্রের সম্পদ এবং সময় নষ্ট করছেন। আমার অনুরোধ, এই সমস্ত কমিশন আপনারা বাতিল করে দেন। এই সমস্ত কমিশনের কোনো প্রয়োজন নাই। আর আলেম ওলামাদের কাছে আমার নিবেদন, আপনারা নারী নীতি নিয়ে লড়াই করতে গিয়ে বৃহত্তর লড়াই থেকে সরে যাবেন না। আমাদের বৃহত্তর লড়াই ভারতীয় সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই, বৃহত্তর লড়াই ইসলামের জন্য আমাদের লড়াই। আপনারা যদি নারী নীতির মতো একটা ইস্যু দিয়ে আন্দোলন করেন তাহলে আমাদের যে বৃহত্তর আন্দোলন এটা ক্ষতিগ্রস্ত হবে। কাজেই নারী নীতির অবশ্যই আপনারা প্রতিবাদ করবেন, কিন্তু তার মানে এই না যে আমরা মূল লড়াই থেকে সরে যাব। মূল লড়াই থেকে আমাদের সরে যাওয়া যাবে না। এই জন্য আপনাদের কাছে আমার আহ্বান, আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। আমি বিশ্বাস করি বাংলাদেশের আলেম সমাজ যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে বাংলাদেশের স্বাধীনতা কেউ ছিনিয়ে নিতে পারবে না। যে কোনো মূল্যে এই হেফাজতের মঞ্চ থেকে বাংলাদেশের সকল আলেমদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। যারা শাহাদাত বরণ করেছেন, ইনশাআল্লাহ হেফাজতে ইসলাম বাংলাদেশ প্রতিটি শহীদ পরিবারের পাশে দাঁড়িয়েছে। সকল শহীদদের পরিচয়গুলো যতটুকু সম্ভব ফাঁসিবাদী আমলে অধিকাংশ বীর শহীদদের লাশ গুম করা হয়েছে, লাওয়ারিস হিসেবে তাদেরকে দাফন করা হয়েছে। সরকারের তৎকালীন গোয়েন্দা সংস্থার কাছে যদি তার কোনো তথ্য থেকে থাকে আমি বর্তমান সরকারের কাছে দাবি জানাবো, আমার শাপলা চত্বরের বেওয়ারিশ হিসেবে দাফন হওয়া প্রতিটি লাশ, গুম হওয়া প্রতিটি শহীদের তথ্য উদ্ঘাটন করতে হবে, জাতির কাছে প্রকাশ করতে হবে। এর বাইরে গোটা বাংলাদেশে যতজন বীর শহীদান রয়েছেন প্রত্যেক শহীদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে আমাদের সর্বশেষ ভেরিফিকেশন এবং যাচাইয়ের কাজ চলছে। ইনশাআল্লাহ আমরা শাপলা রক্তে রঞ্জিত এই মে মাসের মধ্যে হেফাজতে ইসলামের পক্ষ থেকে আমাদের ভেরিফাইড সেই সকল বীর
জাতীয় শহীদদের পরিচয় এবং তাদের গৌরবগাথা ইতিহাস জাতির সামনে আমরা তুলে ধরবো ইনশাআল্লাহ। সেই সকল রক্তরাঙা শাপলার বীর শহীদদের স্মৃতি বিজড়িত ইমানের দুগ্ধমনীয় কাফেলা শাপলা চত্বরের শহীদি কাফেলা হেফাজতে ইসলাম বাংলাদেশকে আমি আজ বাংলাদেশের স্বাধীনতার অদম্য প্রহরী হিসেবে ঘোষণা করতে চাই। আমরা বলতে চাই বাংলাদেশের ইসলাম এবং স্বাধীনতা এক সূত্রে গাথা। বাংলাদেশের ইসলাম এবং স্বাধীনতা এক সূত্রে গাথা। যারা বাংলাদেশে ইসলামের উপর আঘাত করে তারাই স্বাধীনতার দুশ্মন, তারাই স্বাধীনতার শত্রু। আগামী দিনে দেশ এবং ইসলাম স্বাধীনতার এই শত্রুদেরকে যেখানেই পাওয়া যাবে সেখানেই প্রতিহত করতে হবে, সেখানেই প্রতিহত করতে হবে। যদি এজন্য আমাদেরকে আরো জীবন দিতে হয়, যদি এজন্য আমাদেরকে আরো রক্ত দিতে হয়, আরো ত্যাগের কোরবানি স্বীকার করতে হয়, যদি আরো বড় করে নজরানা পেশ করতে হয়, শাহাদাতের রক্ত দেওয়ার জন্য জীবন বিপন্ন করে দেশ এবং ইসলামকে রক্ষা করার জন্য আল্লামা বাবু নগরীর হাতে শপথ গ্রহণ করতে কারা কারা প্রস্তুত আছে? বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটি সংরক্ষিত থাকবে। আমার ভবিষ্যৎ প্রজন্ম এদেশে ঈমান নিয়ে ইসলাম নিয়ে বাঁচবে ইনশাআল্লাহ। আসসালামু ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকের এই মহাসমাবেশে আমরা শেষ প্রান্তে চলে এসেছি। আমরা পুরা বাংলাদেশ থেকে বঙ্গপালের মতো যারা এখানে উপস্থিত হয়েছে, প্রশাসনের ভাইদের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই। বলা হয়েছে এত সুন্দর সুশৃঙ্খল সমাবেশ আমরা দেখি নাই। প্রশাসনের ভাইয়েরা বলেছেন আমাদের যা রিপোর্ট ছিল, যা ধারণা ছিল, এর চাইতে অনেক অনেক গুণ বেশি লোক সমাগম হয়েছে। এই জন্য আমরা যাওয়ার সময়ও আমরা সেই ইতিহাস সৃষ্টি করব। আমরা সুশৃঙ্খলভাবে শান্তি শৃঙ্খলার সাথে চলে যাব। দোয়ার পরে আমরা শান্তি শৃঙ্খলার সাথে যাব। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন